জায়গায় আপনাদেরকে ইনসাফের পক্ষকে বিজয় করতে হবে। এই রংপুর শহর থেকেই সন্ত্রাসীরা পুরো রংপুর বিভাগকে নিয়ন্ত্রণ করে। এই জন্য এনসিপির মুখ্য সংগঠক হিসেবে আমি আপনাদেরকে আহ্বান করব, জাতীয় নির্বাচনে আপনারা যেভাবে রংপুরকে ওই সন্ত্রাসীদেরকে রংপুরে রুখে দিয়েছেন, আগামী নির্বাচনে স্থানীয় নির্বাচনে সিটি কর্পোরেশন মেয়র থেকে শুরু করে পৌরসভা উপজেলা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে ইনসাফের পক্ষকে বিজয় করতে হবে। আমাদের এই রংপুরে এই যে রেল আসে, আমাদের এই রংপুরের প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন অবহেলিত করে রাখা হয়েছে। এবার কি রংপুরে আর সন্ত্রাসীদের জায়গা হবে? আর চাঁদাবাজের জায়গা হবে? আর দখলদারের জায়গা হবে? আর সিন্ডিকেটের জায়গা হবে? আমাদের এই রংপুরে এদেরকে আর জায়গা দেওয়া যাবে না। আর একটা কথা বলতে চাই, আগামীকালকে 12ই ফেব্রুয়ারি, এই 12 তারিখে কালকে নতুন করে জাতীয় সংসদ বসতে যাচ্ছে। আমাদের যারা শহীদ পরিবার আছেন, আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা আছেন, আমাদের যারা রাজপথের সহযোদ্ধা আছেন, আগামীকালকে আপনারা ওই জাতীয় সংসদের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করবেন। কারণ ওই জাতীয় সংসদে আগামীকালকে থেকে হয় স্বৈরাচারের দিকে মানুষ এই জাতীয় সংসদকে নেয়ার চেষ্টা করবে, কিংবা ওই সংসদে যারা আছে তারা বাংলাদেশকে সঠিক পথে নেয়ার চেষ্টা করবে। এই জন্য মনে রাখতে হবে, আমাদের এই ভোট, আমাদের এই জীবন, আমাদের এই আমানত রক্ত, এত কিছুর বিনিময়ে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই সরকার যেন নতুন করে আমাদের এই সংসদকে, আমাদের এই এমপি মন্ত্রীদেরকে নতুন কোনো স্বৈরাচারের পথে না নিতে পারে।